সকালে তাড়াহুড়োতে যদি খুব সহজে এরকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় বা বাচ্চাদের জন্য একটা মুখরোচক টিফিন রেডি করা যায় তাহলে বেশ অনেকটাই সুবিধা হয়। তাই খুব সহজেই 1 কাপ সুজি আর ঘরে থাকা ভেজিটেবল দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি সুজির প্যানকেক। তাহলে সবার প্রথমে এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর সাথে লাগবে হাফ কাপ টক দই। তারপর দিয়ে দিন 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ গোটা জিরে। যেহেতু আমি এখানে 2 রকমের নুন ব্যবহার করব তাই রেগুলার সল্ট আমি একটু কম দিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। এরপর আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু জল, আর তারপরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর প্রথমেই যদি আপনারা খুব বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে সুজিটা কিন্তু জলটা টানার সুযোগ পাবে না, তাই জলের পরিমাণটা ঠিক কতটা যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই এইভাবে একটু সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে মিনিমাম 10 মিনিট মতো, যাতে সুজিটা জলটা টেনে নিয়ে একটু নরম হয়ে যায়। এবার এর জন্য কী কী ভেজিটেবল কাটতে হবে সেটা দেখে নিন। প্রথমে এখানে একটা আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় থাকে সকালবেলা উঠে ভেজিটেবল কাটাটা একটু প্রবলেমেটিক, সেক্ষেত্রে একটা সলিউশন আপনাদের দিতে পারি, আর সেটা হলো আগারোর গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার কাম চপার। প্রোডাক্টটা খুবই ইউজফুল, শুধু যে ব্লেন্ড করতে পারবেন তা নয়, খুব ইজিলি এটা দিয়ে আপনারা চপিং ও বিটিংও করে নিতে পারবেন। আর এই কমপ্লিট প্যাকেজে আপনারা কী কী পেয়ে যাবেন সেটা দেখে নিন। প্রথমেই দেখে নিন হ্যান্ড ব্লেন্ডার কাম চপারের যে বডিটা আছে সেটা দেখতে কতটা স্টাইলিস্ট। 1000 ওয়াট ক্যাপাসিটির এই বডিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরও 2টো সুইচ, যেখানে থাকছে একটা অন অফের আর আরেকটা থাকছে টার্বোর। যদি মিক্সিংয়ের সময় আপনাদের স্পিডটা খুব বেশি লাগে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা ম্যানুয়ালভাবেও এই স্পিডটা কন্ট্রোল করতে পারবেন, আর তার জন্য আপনাদের এই মেশিনের ওপরে থাকা স্পিড কন্ট্রোলারটা দিয়ে করে নিতে হবে। আর এই বডিটার সাথে কী কী অ্যাটাচমেন্ট লাগানো যায় দেখে নিন। প্রথমে আপনাদের ব্লেন্ডারটা দেখাচ্ছি, আর এই ব্লেন্ডারের বডিটা ও ব্লেডটা কিন্তু দুটোই স্টেনলেস স্টিলের। তাই যদি আপনারা খুব গরম খাবারে বা খুব ঠান্ডা খাবারে এটাকে ইউজ করেন তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই ব্লেন্ডারের মধ্যে এরকম অ্যান্টি প্লাস গার্ড থাকার কারণে ব্লেন্ড করার সময় এটা কিন্তু একদমই ছেটকায় না। আর এটা মেন বডির সাথে অ্যাটাচ করাও খুবই সিম্পল, কারণ এই যে হোয়াইট পয়েন্টগুলো দেখছেন এটা কিন্তু আপনারা সব অ্যাটাচমেন্টেই পেয়ে যাবেন। আর তাহলে দেখে নিন এটা কত সহজে মেশিনের সাথে ফিট করা যায়। আর এবার দেখে নিন এর পরের অ্যাটাচমেন্ট, আর সেটা হলো এরকম 600 ml এর চপিং কন্টেনার, যার ব্লেডটাও কিন্তু স্টেনলেস স্টিলের। আর ব্লেডটা খুলে নিলে এটা পরিষ্কার করা কিন্তু খুবই সিম্পল। এবারের মধ্যে আপনারা চপিংটা কীভাবে তাড়াতাড়ি করবেন দেখে নিন। প্রথমে এই পেঁয়াজগুলোকে আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই ব্লেন্ডারের যে মেন বডিটা আছে সেটাকে আপনাদের এর উপরে ফিট করে দিতে হবে। আর এটা ফিট করা একদমই সিম্পল, জাস্ট এইভাবে উপর থেকে দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নিন, তাহলেই দেখবেন এটা একদম ইজিলি ফিট হয়ে গেছে। আর অবশ্যই এটা আপনারা কোন স্পিডে চান সেটাও সেট করে নেবেন। তারপর পাওয়ার বাটনটা অন করে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই দেখবেন পেঁয়াজটা একদম ফাইনলি চপ হয়ে গেছে। আশা করি এই ব্লেন্ডার কাম চপারটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর এবার এর মধ্যে আমি বাকি কিছু ভেজিটেবল চপ করে নিচ্ছি। আর এরপর যে লাস্ট অ্যাটাচমেন্টটা আছে সেটা হলো একটা হুইস্ক, আর সেটা ইউজ করা একদম সিম্পল। এই হুইস্কের সাথে আসা একটা অ্যাটাচমেন্টের সাথে এটাকে আপনাদের এইভাবে ফিট করে নিতে হবে, আর তারপর মেন বডির সাথে লাগিয়ে দিলেই কিন্তু এটা পারফেক্টলি রেডি। আর এর মাধ্যমে আপনারা বিভিন্ন রকম জিনিস বিট করে নিতে পারবেন, যেমন কেক বানানোর জন্য ক্রিম বা পকোড়ার জন্য বেসন। এছাড়াও বিভিন্ন রকম লস্যি বা ছাঁচ তো ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এর সাথে একটা এরকম 900 ml এর মিক্সিং জারও পেয়ে যাবেন। আর যদি আপনাদের এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে আপনারা এটা ইজিলি কিনে নিতে পারবেন। এবার ফাইনালি 10 মিনিট পরে আমি আপনাদের সুজির মিক্সচারটা দেখাচ্ছি। দেখুন বেকিং সোডা দেওয়ার কারণে এটা বেশ অনেকটাই ফুলে গেছে। এবার একে একে আমি এর মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। আর ভেজিটেবলগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা আর 1 চা চামচ আদা কুচি।
আর যদি হাতের কাছে একটু ধনেপাতা থাকে সেটাও দিয়ে দেবেন। আর তারপর ফাইনালি এটাকে জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেবেন। আর পুরোটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ভাজার সময় ক্রিস্পি করার জন্য দিয়ে দেবেন সামান্য একটু সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা বা কতটা ঘন। আপনাদেরও কিন্তু ঠিক একই টেক্সচার আনতে হবে। এবার এটাকে কুক করার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিচ্ছি আর তাতে ব্রাশ করে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার একটা ছোট ল্যাডেলের মাধ্যমে আপনাদের মিক্সচারটাকে নিয়ে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। ছোট ছোট এরকম সাইজেরই করে নেবেন, তাহলে এটা তাড়াতাড়ি কুকও হয়ে যাবে আর বেশ অনেকগুলোও হবে। একদিকটা হয়ে গেলে অপর দিকটাও ঠিক একইভাবে করে নেবেন। আর অবশ্যই এটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। তাহলে হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন এটা কতটা ইজি বানানো। আর এর আরও একটা ভ্যারিয়েশন আপনাদের দেখাবো, বাট তার জন্য আপনাদের ঠিক একইভাবে এটাকে ছোটো ল্যাডেলের মাধ্যমে এইভাবে স্প্রেড করে নিতে হবে। আর তারপর আপনারা এর উপরে দিয়ে দিতে পারেন সামান্য একটু চিলি ফ্লেক্স ও অরিগানো। এটা খেতে কিন্তু সত্যিই খুব মুখরোচক হবে, তাই একবার হলো এটা ট্রাই করার অনুরোধ রইল। বাচ্চাদের টিফিনেও এটা আপনারা ইজিলি দিয়ে দিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা খুবই নরম থাকবে আর স্বাদের খুব একটা বেশি তফাৎ হবে না। টমেটো কেচাপ ও মেয়োনিজের সাথে আমি এটাকে পরিবেশন করলাম। আপনারা চাইলে গ্রিন চাটনি বা কোকোনাট চাটনির সাথে এটা ইজিলি দিয়ে দিতে পারেন। আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।